হলো গল্পের নায়িকা কিম তাইয়াং। একটু ডিটেলে বলতে গেলে অসম্ভব চঞ্চল স্বভাবের ক্লাস 9 এ পড়া একটা মেয়ে, যে বর্তমানে গল্পের নায়ক জুন জংকুকের স্কুলে পড়ে। পুরো স্কুল তাকে দুষ্টুমির জন্য চেনে। তার পার্টনার হলো রোজে, জেনি আর ন্যান্সি। তারাও কিছু কম নয়, এর থেকে তারা দ্বিগুণ। এই হলো স্কুলের প্রিন্সিপাল জুন জংকুক। দেখতে মাশাআল্লাহ অপূর্ব সুন্দর, শরীরও বানিয়েছে তেমন, কোথাও খুঁত নেই। কিন্তু তের সঙ্গে জানি না কোন জন্মের শত্রুতা রয়েছে ওনার। সে থেকে প্রথম দিন দেখেই বুঝেছিল এই মেয়ে তার কোনো কথা শুনবে না, কিন্তু সেও ছাড়বে না। আমি জেদ নিয়ে বলেছিলাম এই মেয়েকে আমি সোজা করব, কিন্তু কে জানে ওর সঙ্গে কয়টা শয়তান রয়েছে। রাত্রেবেলা হোস্টেলের ছাদে গিয়ে নিজেকে সাদা কাপড়ে মুড়ে রাস্তা চলতে মানুষদের ভয় দেখাচ্ছিল। সেদিন আমি রাত্রেবেলা স্কুলেই ছিলাম। ওদের কাণ্ড দেখে ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আমার অফিসের সামনে নীল ডাউন করে দাঁড় করিয়ে দিই। ও আমার কোনো কথাই শুনছিল না, তাই রেগে আমি ওকে বকাবকি শুরু করে দিই। ওর দিকে সাদা চাদরে মুড়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলে বলে, স্যার ছেড়ে দিন না প্লিজ। আর কখনোই হবে না স্যার, প্লিজ। আমি তোমাকে নীল ডাউন হতে বললাম, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার পাচ্ছি, কিন্তু আমি হতে পারবো না, প্লিজ স্যার। তের এমন কণ্ঠস্বর শুনে আমি তো অবাক। ও কখনোই আমাকে রিকোয়েস্ট করেনি, উল্টে চারটে কথা শুনিয়ে গেছে। চাদরটা আমার হাতে দাও আর নীল ডাউন হও। না স্যার প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন না। আমি আজকে কিচ্ছু করিনি, প্লিজ স্যার। তের কাঁদো মাদো অবস্থা, কিন্তু আমি আজকে ওকে ছাড়বই না, ওকে শাস্তি দেবই। তাই ওর চাদরের একটা কোণ ধরে একটু টান দিই। ও পুরো কান্না করে ফেলে আর বলে, স্যার নেবেন না এটা, আমি জামা পরিনি ভেতরে। জংকুক সঙ্গে সঙ্গে চাদরের কোণটা ছেড়ে দেয়। কি, তুমি এখনো জামা পরোনি? জামাটা পরে ঘুরে বেড়াচ্ছ এখানে? আমি কিছু করিনি স্যার, ওরা আমাকে জোরজবস্তি করে উপরে নিয়ে গেছে। আমি কিচ্ছু জানতাম না, আমি ঘুমাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না। যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর না জানি এমন কিছু দেখি আমি, আর এমন অবস্থায় কখনো কোথাও বেরোবে না, ওকে? এবার যাও। তুই হোস্টেল রুমে চলে গেলে জংকুক বলে, উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না বাবা। এমন সব কাণ্ড করে যেটা আমিও সামলাতে পারবো না। মেয়েটা যে কবে বুঝবে। ওকে সামলাতে গিয়ে আমি হাঁপিয়ে উঠছি। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, এই মেয়েটাকে আমার অনেক পছন্দ, আমি ওকে ভালোবাসি। কিন্তু কিভাবে জানি না, তবে ভালোবাসি। জানি এটা অদ্ভুত। ওরা আমার বয়সের মধ্যে অনেক ডিস্টেন্স রয়েছে। ও 15 শেষ করে 16 পড়বে, আর আমি 26। এই এজ ডিসটেন্সটা আমাকে প্রতিনিয়ত অনেক কষ্ট দেয়। মাঝে মাঝে আমি ভাবি যে ও দোষ করলে ওকে শাস্তি দেব না, কিন্তু এমন কোন দোষ করে বসে আমাকে শাস্তি দিতেই হয়। জংকুকের কল্পনা তেতেই টাস্টি। যাই হোক, পরের দিনকে স্কুল শুরু হয়। জংকুক আসে। স্কুলের সমস্ত মেয়ের ক্রাশ জংকুক, কিন্তু তের না। সে ভাবেই নি এই বিষয়। কারোর ওপর ক্রাশ খাওয়া বা প্রেম ভালোবাসা সে এখনো ট্রাই করেনি। জংকুক সাদা কোট প্যান্ট পরে একটা হিরোর মতো স্কুলের করিডোর থেকে অফিসে আসছিল। আর না জানি তে কোথায় ছিল। দৌড়ে এসে একটা আইসক্রিম নিয়ে জংকুকের গায়ে ফেলে দেয়। কোথায় থাকো তুমি? সব সময় কেন আমাকে ডিস্টার্ব করো? তে জংকুককে সরি বলে হাতে থাকা বাকি আইসক্রিমটুকু চাটে। জংকুক তো বেজায় চটে যায়। শুধু একটা সরি, আবার আমার সামনে দাঁড়িয়ে তুমি আইসক্রিম চাটছো? আমি তো ইচ্ছে করে ফেলিনি। তুমি আমার সঙ্গে তর্ক করছো। তুমি জানো এর জন্য তোমার কি শাস্তি হবে? এই সময়ের সঙ্গে দেখাচ্ছি। জংকুক তের হাতটা শক্ত করে ধরলে বাকি আইসক্রিমটুকু পড়ে যায়। তে কান্না করছে। জংকুক তাকে টেনে নিজের কেবিনে নিয়ে আসে। তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, স্যার আমি ইচ্ছে করে করিনি। এই কি ব্যাপার তে, তুমি তো কাঁদছো কেন? আমি তোমাকে এতটাও বকিনি। ওইটুকু নিয়ে আইসক্রিমে 10 টাকা নিয়েছে, আমি পুরোটা খেতেও পারলাম না। জংকুক তো হেসেই ফেলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টিফিন পিরিয়ডে কিনে দেবো। কিনে দেবেন তো? ওটা চকলেট আইসক্রিম ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কিনে দেবো। তেই চলে গেলে জংকুক বলে, আমার ওয়াইফ একটা আইসক্রিমের জন্য কাঁদবে? এটা কখনোই হবে না। তুমি কান্নাকাটি করলে আমি কিভাবে নিজেকে সামনে রাখি? টিফিন পিরিয়ডে তে মন মরা করে একা বসেছিল। জংকুক ভালো করে বুঝতে পারছে এই কষ্টটা তার আইসক্রিমের জন্য হচ্ছে। তে তুমি একা বসে আছো কেন? এমনি ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না? তাহলে আমি এত আইসক্রিম নিয়ে এলাম, এগুলো খাবে কে? তোমার তো ভালো লাগছে না বলো। না না, ভালো লাগছে তো। সত্যি সত্যি বলছেন নাকি মিথ্যা কথা বলছেন? না, সত্যি বলছি। জংকুক আইসক্রিমের বক্সটা হাতে দেয়। এত আইসক্রিম শুধু আমার জন্য? তোমার ইচ্ছা, তুমি চাইলে একাই খেতে পারো বা সবাইকে দিয়ে খেতে পারো। তুমি চাইলে আমাকেও দিতে পারো। এরপর জংকুক বেশ কয়েকদিন ছুটি করে। তারপর যখন আসে দেখে তের মা তেকে নিয়ে চলে যাচ্ছে। তের বিয়ে হবে। এটা শুনে জংকুকের যেন কেমন পাগল পাগল লাগছে। সে প্রায় জোর করে তেকে স্কুলে রাখতে চায়, কিন্তু কোনো লাভ হয় না। তেকে নিজের কাছে না রাখতে পেরে আর তের মায়ের উপর রাগে তাকে চারটে কথা শুনিয়ে দেয়। কি আর করতে পারে সে? তের উপর তার তো কোনো অধিকার নেই। সে শেষে থেকেই জিজ্ঞাসা করে, তুমি লেখাপড়া করতে চাও না বিয়ে করতে চাও? আমি লেখাপড়া পারি না ঠিক কথা, কিন্তু বিয়ে করতে চাই না। বাবা মা বললো বিয়ে করতে, তাই আমি ভাবছি বিয়ে করে নেব। বাহ তে, এই ছোট্ট বয়সে অনেক কিছু ভাবতে শিখে গেছো, ভালো কথা। এরপর যখন তে ব্যাগপত্র গুছিয়ে বাইরে এলো, যেন কেউ জংকুকের কলিজা ছেড়ে নিয়ে যাচ্ছে। আই এম সরি তে, আমি তোমাকে আমার বলতে পারলাম না। তুমি আমার হলে এমন কোনো ক্ষতি হতো না, কিন্তু তাও আমি তোমাকে পেলাম না। আমার ভাগ্যটাই খারাপ।
তুমি অনেক ভালো থেকো, আমি তোমাকে সুখী দেখতে চাই। বেশ কয়েকদিন পর জঙ্কুকের কাছে তের বিয়ের ইনভিটেশন আসে। কার্ডটা হাতে পেয়ে জঙ্কুকের চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু সে কাঁদতেও পারছিল না। তারপর নিজের সর্বনাশ দেখতে স্কুলের বাকি স্যারদের সঙ্গে পৌঁছে যায় তের বিয়ে বাড়িতে। তেকে কোণে হিসেবে দেখে তার সর্বনাশের 16 কলা পূর্ণ করলো। তের জন্য ঠিক করা পাত্র টাকা না পাওয়ার জন্য তেকে বিয়ে করবে না বলে দেয়। তের বাবা এত টাকা দিতে পারবে না জানালে বরপক্ষ বিয়ে ভেঙে চলে যায়। তখন সবাই তেকে দোষ দেয় যে তে অনামুখী কালমুখী, এই জন্যই তার বিয়ে ভেঙে গেছে আর তার বাপের অপমান হচ্ছে। কিন্তু রাজকুমার কিভাবে রাজকুমারীকে কষ্ট দিতে পারে? বিয়ে ভেঙে যাওয়ায় মানুষজন বাড়ি চলে গেছে। জঙ্কুক সেখানে তেকে বিয়ে করার প্রস্তাব দেয়। তের মা বাবা কিছু বলতে পারে না। জঙ্কুকের সঙ্গে তের বিয়ে হয়। বাসর ঘরে তে আমার জন্য অপেক্ষা করছে আর আমি ছাদে মাথায় হাত দিয়ে বসে রয়েছি। বিয়ে তো করেই ফেললাম, এবার কি করব? যদি তে আমাকে ভুল বোঝে, যদিও আমাকে মেনে না নেয়, আমাদের কথা বলা বন্ধ হয়ে যায়। এমনই হাজার একটা প্রশ্ন নিয়ে রুমে যাই, কিন্তু না, তে আমাকে ভুল বোঝেনি। সে বলল, আপনি আমাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছেন না? আমি ওর কথার অ্যান্সার না দিয়ে পুরো রুমটা একবার চোখ বুলালাম। আমি সারা জীবন পরিপাটি হয়ে থাকা মানুষ, কিন্তু মাত্র 2 ঘন্টায় তেকে আমার রুমে রেখে যে আমার রুমের উপর থেকে টর্নেডো চলেছে এটা বোঝাই গেল। আমি প্রায় সবকিছু উপেক্ষা করে বললাম, তে তুমি কি বাড়ি থেকে স্কুল যাবে নাকি হোস্টেল থেকে স্কুল করবে? তোমার যা ইচ্ছা তুমি সেটাই চুজ করতে পারো, কারণ এখানেও আমি থাকবো আর স্কুলে তো আমি আছি। আমি কি করে চুজ করতে পারি স্যার? আহা, আমি তোমার স্যার নই, আমি স্কুলে তোমার স্যার। এখন বলো কোথায় থাকবে? বিয়ের পরও আমি আগের মতো থাকতে পারি, তাহলে আমি হোস্টেলেই থাকবো। তাহলে কালকেই তোমাকে দিয়ে আসবো, ঠিক আছে? এখন ঘুমিয়ে পড়ো। কিন্তু আপনি? আমার কাজ আছে। কাজের বাহানায় জঙ্কুক তাদের বাসর রাতটা তুলে রাখলো। পরের দিন থেকে হোস্টেলে রেখে ফেরার পথে কায়ের সঙ্গে দেখা হয়। কাই হলো জঙ্কুকের ভাই, নিজের নয় তার মাসির ছেলে। তার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর কাই জিজ্ঞাসা করে, জঙ্কুক তুই লিসার কোনো খবর জানিস? না, এখন অবধি কোনো খবরই জানি না, কিন্তু আমি বিয়ে করেছি, জানলেও নিশ্চয়ই আসবে। ও কেন আসবে এটা তুই জানিস, আর ও এলে কি কি হবে এটাও তুই জানিস। আই এম সরি রে জঙ্কুক, ও ছোট্ট মেয়ে, ও কিছু বুঝতে পারে না, ও ভুল করে ফেলে, ও করতে চায় না কিন্তু ভুল হয়ে যায়। কাই তুই কেন সরি বলছিস? তোর ভুল কোথায়? আমার ভুল না থাকলেও লিজার তো ভুল রয়েছে, প্লিজ ওকে ক্ষমা করে দে। কাই তুই আর কিভাবে নিজের ভালোবাসাকে প্রকাশ করবি? কেউ বুঝতে না চাইলে তাকে বোঝাস না। না রে জঙ্কুক, এইভাবে হয় না। ওকে ভুলে গেলে হয়তো আমি সুখী হতাম, কিন্তু ওকে পেলে আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ হতাম। তবে তুই এই পুচকিটাকে বিয়ে করে আমাকে সত্যি অনেক হেল্প করলি। জঙ্কুক বাড়ি ফিরে দেখে লিসা এসেছে। লিসা হলো জঙ্কুকের এক সময়কার ফ্রেন্ড। কেমন আছো? অনেক ভালো আছি। আমি জানি তুমি ভালো নেই। তুমি কেন বলছো তুমি ভালো আছো? আমি জানি তুমি ওই মেয়েটাকে বিয়ে করেছো শুধুমাত্র পরিস্থিতির জন্য। আমি বুঝতে পারছি, আমি তোমাকে বিশ্বাস করি। আচ্ছা, ওই বিশ্বসুন্দরী কোথায়? তোমার বউ কোথায়? ওকে তো বুঝিয়ে দিতে হবে না যে তুমি ওর উপর দয়া করেছো। তুমি ওকে একটুখানিও ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো। কথাগুলো বলতে বলতে লিসা অঝরে কান্না করছে। লিসা মনে করে জঙ্কুকের উপর অধিকার তার সব থেকে বেশি। আসলে ভালোবাসা যখন মাত্রা অতিক্রম করে তখনই এই পাগলামিগুলো কাজ করে। তবে সে বেশি কিছুই চায় না, জঙ্কুক তার সঙ্গে একটু হেসে কথা বলবে আর তার হয়ে থাকলেই সে খুশি। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। তে দুষ্টুমি যেন মাত্রা অতিক্রম করছে। এখন করে জঙ্কুক তেকে আর শাস্তি দেয় না, বরং তাকে কেবিনে নিয়ে এসে হাত ধরে মাথায় হাত দিয়ে কিংবা কাঁধে হাত দিয়ে তাকে ভালো করে বোঝায়। কিন্তু ঘটে আরেক সমস্যা, দুটো স্টুডেন্ট প্রায় সময় জঙ্কুক আর তেকে কথা বলতে দেখে ফেলে, যার জন্য তাদের মনে হয় জঙ্কুক তের উপর বাজে নজর দিচ্ছে কিংবা জঙ্কুকের উপর তের বাজে নজর রয়েছে। তবে এটা শিওর নয় যে কে কার পেছনে রয়েছে। যেহেতু জঙ্কুক স্কুলের সব মেয়েরই ক্রাশ, তাই তের উপর সবার রাগ রয়েছে। জঙ্কুক প্রায় সময় তেকে কেবিনে ডেকে খাইয়ে দেয়, পড়তে বসায়। তের প্রতি জঙ্কুকের কাইন্ড ভাবটা প্রায় সকলেরই চোখে পড়ে, তবে সবাই এটাকে বাজে ভাবে নেয়। একদিন জঙ্কুক ক্লাসে গিয়ে দেখে তে নেই। তের কোথায় জিজ্ঞাসা করলে কেউ তো প্রথমে বলতে চায় না, কিন্তু পরে জানায় যে তের শরীর খারাপ, তাই সে রুমে রয়েছে। কি বলছো, ওর শরীর খারাপ মানে? হ্যাঁ স্যার, ওর জ্বর হয়েছে। আচ্ছা, তোমরা একটু শান্ত হয়ে এই কোয়েশ্চেনগুলোকে সলভ করো, আমি এক্ষুনি আসছি। জঙ্কুক ক্লাস থেকে বেরিয়ে গেলে জেনি বলে, আর থাকতে পারছি না, যেতেই হবে নাকি? ধম দিলে মাথা যায় না বাবা। রোজে তুই বলতো, আমরা তের থেকে কত সুন্দর, কিন্তু তাও স্যার আমাদের দিকে দেখে না। তবে তুই যাই বলিস, আমার কি মনে হয় বলতো, স্যার না খুব একটা ভালো না। তুই ভাব, আমরা স্মার্ট, তাও আমাদের কাছে আসে না, কিন্তু তে কতটা ব্যাকডেটেড, তাও স্যার ওর সঙ্গে বেশি কথা বলে। আমার মনে হচ্ছে যে যদি আমরা ওনার সঙ্গে কথা বলি তাহলে উনি কোনো বাজে কথা বললে আমরা ধরে ফেলবো, কিন্তু তে পারবে না, তাই হয়তো তের সঙ্গে বেশি কথা বলছে। হ্যাঁ, মনে হয় ঠিক বলছিস। কার মনে কি আছে আমরা কি করে বুঝবো বল? তে তো আমাদের ফ্রেন্ড। মনে হয় স্যার ওকে ভুল বোঝাচ্ছে, আমাদের কিন্তু ওকে বাঁচাতে হবে। ন্যান্সি আর রোজে ক্লাস মনিটর হওয়ায় সবাইকে ক্লাসে বসিয়ে রেখে তারা যায় জঙ্কুক কোথায় গেছে দেখতে। ন্যান্সি আর রোজে জঙ্কুককে ফলো করছে, এটা না জেনে জঙ্কুক তের রুমে যায়। তের মাথায় হাত দিয়ে দেখে তের অনেক জ্বর। একটা ভিজে টাওয়াল করে তের মাথায়, গলায়, হাতে সব জায়গায় জঙ্কুক মুছে দিচ্ছিল।
তারপর একটা ওষুধ খাইয়ে দেয়। তে ভরসা করে জঙ্কুকের কাঁধে মাথা রাখে। জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করছে আর বলছে, তে বলো তো তুমি এখন এখানেই থাকবে নাকি আমি তোমাকে বাড়ি নিয়ে যাব? তুমি তো অনেক অসুস্থ, প্লিজ তে আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। আপনার যা ইচ্ছা। ওকে, তাহলে আজকে আমরা বাড়ি যাব। স্কুল ছুটির পর জঙ্কুক চোরের মতো তেকে কোলে নিয়ে গাড়িতে তোলে। জঙ্কুককে এটা করতে বেশ কয়েকজন দেখে ফেলে। তারা ভাবে জঙ্কুক তের সঙ্গে বাজে কিছু করার চেষ্টা করছে। পুরো স্কুল ছড়িয়ে যায় কথাটা যে জঙ্কুক তেকে অ্যাবিউজ করছে। অন্যদিকে জঙ্কুক তেকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসে। তাকে রুমে রেখে বলে, আচ্ছা তোমার কোনো সমস্যা হলে আমাকে ডেকে নিও, আমি এখানেই আছি। স্যার আমার জল তেষ্টা পেয়েছে। জঙ্কুক তাকে জল খাইয়ে বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসছি। স্যার আমার ওষুধ। জঙ্কুক তাকে ওষুধ খাইয়ে দিয়ে বলে, আচ্ছা এবার ঘুমিয়ে পড়ো, আমার ঠান্ডা লাগছে। আচ্ছা আমি কম্বল নিয়ে এক্ষুনি আসছি। জঙ্কুক চলে গেলে তে বলে, এইবার সুযোগ পেয়েছি, আমাকে আজ পর্যন্ত যত শাস্তি দিয়েছেন তার সব সুদে আসলে তুলবো এখন। জঙ্কুক কম্বলে তের গায়ে চাপিয়ে দিলে তে বলে, আমার মাথা যন্ত্রণা করছে। জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিলে বলে, স্যার আমার খিদে পাচ্ছে। জঙ্কুক তের জন্য তাড়াতাড়ি করে খাবার নিয়ে আসে। তে একটু খেয়ে বলে, আর খাবো না, ভাল লাগছে না। জঙ্কুক জোরও করে না, যা ভালো লাগে সে তাই করছে। আমি একটু টিভি দেখবো স্যার। দেখবে, তবে মাত্র 1 ঘন্টা। জঙ্কুক টিভি অন করে দিলে তে বলে, স্যার আমার তো হোমওয়ার্ক হয়নি, কালকে তো স্যার শাস্তি দেবে। তে তুমি এখন অসুস্থ, এসব কিছু ভুলে যাও। তুমি এখন টিভি দেখো, পারলে ঘুমানোর চেষ্টা করো, আমি করে দেবো। তাহলে একটু খেলতে যাই? না, তোমার কোথাও যাওয়া হবে না। আমি আপনাকে জিজ্ঞাসা করছি না, আমি বলছি আমি খেলতে যাবই। আমি বললাম তো না। তে কম্বলগুলো খুলে ফেলতে চায়। জঙ্কুক কম্বল শুধু তাকে চেপে ধরে বলে, না এখন খোলা হবে না, আমি তো বারণ করছি খুলতে, আপনি আমাকে ছাড়ুন, আমি বাইরে যাব। আমি তো বলছি না। চুপ করে শুয়ে থাকো এখানে। না আমি যাবই। তে তুমি তো অসুস্থ, একটু ঘুমিয়ে পড়ো, ভালো লাগবে। আমার একা ঘুমাতে ভালো লাগে না। আমার পার্টনার কোথায় পাবে? জঙ্কুক টিভি অফ করে বলে, তে ঘুমিয়ে পড়ো, আমাকে কাজ করতে হবে। আমি না বললাম তো, আমি ঘুমাবো না, আমার ভালো লাগছে না এখন ঘুমাতে। জঙ্কুক থেকে আবার চেপে ধরে বলে, তোমাকে ঘুমাতে হবে না, আমি তোমাকে ধরে আছি, কিছুক্ষণ পর আপনি আপনি ঘুমিয়ে পড়বে। এইভাবে খানিকক্ষণ চুপ থাকার পর তে তো ঘুমায় না, কিন্তু জঙ্কুক ঘুমিয়ে পড়ে। তে জঙ্কুককে দেখে ফুল ইমপ্রেস। ঘুমন্ত জঙ্কুককে কোনো রাজপুত্র থেকে কম লাগে না। জঙ্কুক স্যার তো অনেক সুন্দর দেখতে, তার ঠোঁট, চোখ, নাক, মুখ একদম অপূর্ব, তাই তো সবাই আপনাকে দেখে ক্রাশ খায়। দেখুন আমি সত্যি কথা বলছি, আপনাকে দেখতে অনেক নিষ্পাপ লাগছে, কিন্তু যখন আপনি উঠে পড়েন তখন দেখতে আপনাকে একদম শয়তান লাগে। মনে হচ্ছে আপনাকে দেখে আমি ক্রাশ খেয়ে যাব। মনে আবার হচ্ছে কি আপনি আমার ক্রাশ। যখন ক্রাশ নিজের উপর ঘুমিয়ে থাকে তখন কি করা উচিত? ও গড, কত কিউট আপনাকে দেখতে। আমার তো এখন লজ্জা পাওয়া উচিত। আপনি অনেক ভালো, কিন্তু তাও আমি আপনাকে দিয়ে কত ফালতু কাজ করালাম, আপনার খারাপও লাগলো না? আমার খুবই খারাপ লাগছে, আই এম সরি। পরদিন জঙ্কুক আর তে স্কুলে যেতে সমস্ত স্টুডেন্ট আর গার্জিয়ানরা তেড়ে আসে জঙ্কুককে মারতে। তে এই ঝামেলার আগামাথা কিছু বুঝতে না পেরে ক্লাসরুমে যায়। ক্লাসরুমে গিয়ে বেঞ্চে মাথা নিচু করে বসেছিল। সমস্ত স্টুডেন্টরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তের খুবই বিরক্ত লাগছিল, তাই সে মাথাও তোলে। এরপর একে একে সমস্ত গার্জিয়ানরাও তেরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তে জিজ্ঞাসা করে, কি হচ্ছে আন্টি, এখানে কোনো ক্লাস হবে না? তখনই একটা আন্টি টাইপের মেয়ে তের গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, তে মা বল না বল, তোর সঙ্গে জঙ্কুক স্যার কি করেছে? তোর কোনো ভয় নেই, আমরা এখানে সবাই আছি, তোর সঙ্গেই আছি সবাই। কাল তোর সঙ্গে কি কি হয়েছে, জঙ্কুক স্যার তোর সঙ্গে কি কি করেছে সব তুই নির্ভয় বল। কালকে কখন আন্টি? যখন জঙ্কুক তোকে নিয়ে চলে গেল সন্ধ্যার পর। কালকে সন্ধ্যায় তো আমি অনেক অসুস্থ ছিলাম। তখনই করে এক আন্টি বলে ওঠে, ও মা গো, ছি ছি ছি, জঙ্কুক স্যার আপনি এত নিচে একটা কাজ করলেন, একটা অসুস্থ মেয়েকে আপনি ইউজ করতে ছাড়লেন না। জঙ্কুককে তো কেউ কোনো কথা বলতে দিচ্ছে না। বল না তে বল, জঙ্কুক স্যার তোর সঙ্গে বাজে কিছু করেছে? বল না তে, তোর কোনো ভয় নেই, আমরা সবাই তোর সঙ্গে আছি। বাজে মানে অ্যাবিউজ করেছে? এটা শুনে তে তো আকাশ থেকে পড়ে। অন্যদিকে জঙ্কুককে যে যা পাচ্ছে তাই বলছে। তে চেঁচিয়ে বলে, থামুন তো, আপনারা কি বলছেন? উনি কোনো কারণ ছাড়া কেন আমাকে অ্যাবিউজ করতে যাবে? তে তুমি এখানে কি ভাষায় কথা বলছো? দেখো দেখো, আমাদের সামনেই কেমন তেকে থ্রেট দিচ্ছে, তাহলে ভাবো আমরা চলে গেলে ও কি করবে। ঠিক বলেছো, আমার তো মনেই হচ্ছে কালকে ও তেকে জোর করে নিয়ে গেছে। আপনারা ওনাকে এইসব শোনাচ্ছেন কেন? ওনার কি দোষ? উনি কি করেছে? উনি তো আমাকে নিয়ে গেছে, আপনাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা আছে, আমাদের মেয়েরাও এই হোস্টেলে পড়ে। তো তাতে কি সমস্যা? ওনার বিয়ে আমার সঙ্গে হয়েছে, আপনাদের মেয়েদের সঙ্গে হয়নি। কালকে আমার জ্বর হয়েছিল তাই বাড়ি গিয়েছিলাম। এখন বলো উনি আমাকে অ্যাবিউজ করতে যাবে কেন? তোমরা বিবাহিত এত কম বয়সে? হ্যাঁ, আমার বিয়েটা ভেঙে গেছে, তাই স্যার আমাকে বিয়ে করেছে। আমার তো কম বয়স, তাই আমাকে এখানে রেখে দিয়েছে। তের
এই কথাই সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং মিটে যায়। জংকুককে সবাই সরি বলে, কিন্তু এই সবটা মিটে গেলেও তের জন্য এটা মোটেও ভালো ছিল না। স্কুলের মধ্যেই তের উপর টর্চার শুরু হয়। এটা করে তার নিজের ফ্রেন্ডরাই। তাকে মারধর করা বন্ধ করে রাখা, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, জিনিসপত্র ভেঙে দেওয়া, বই নষ্ট করে দেওয়া, এগুলো নিত্যদিনের ঘটনা। আর যেদিন করে জংকুক তের সঙ্গে আলাদা করে কথা বলতে আসতো সেদিন তো আর দেখতেই হবে না। তে যেহেতু একটু ছোট তাই সে ভয় পেত। একদিন তে সিনিয়ররা তাকে হোস্টেলের বাথরুমে আটকে রেখে দেয়। ক্লাসে গিয়ে যখন জংকুক তেকে দেখতে পায় না সে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তাকে বলে না তে কোথায় রয়েছে। জংকুক পুরো স্কুল খুঁজে ফেলে কিন্তু তাও পায় না। এরপর যখন স্কুল ছুটি হয়ে যায় জংকুক তেকে না পেয়ে আরো অস্থির হয়ে ওঠে। অবশেষে ক্লাস 7 এ পড়া একটা মেয়ে জানিয়ে যায় তেকে সিনিয়ররা হোস্টেলের টয়লেটে আটকে রেখেছে। জংকুক মেয়েটিকে অনেক রিকোয়েস্ট করে তেকে আনার জন্য। তারপরে গিয়ে মেয়েটি তেকে নিয়ে আসে। তেকে সামনে দেখে জংকুক আর থাকতে পারে না। তে ঠোঁটে একটা চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরে। আচ্ছা তে, তুমি কি আমায় মেরে ফেলবে? তুমি চাও না যে আমি ভালো থাকি? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমার ইচ্ছে হচ্ছে না। তুমি চাও যে আমি তোমার জন্য চিন্তা করে করে মরে যাই? একদম আমার চোখের সামনে আসবে না, দূর হয়ে যাও, আমি তোমাকে দেখতে চাই না, চলে যাও এখান থেকে। স্যার আমাকে তাহলে ছাড়ুন, আমি চলেই যাচ্ছি। আপনি যখন আমার উপর এতই রাগ করবেন, এতই কষ্ট পাবেন, তাহলে আমাকে ডাকলেন কেন? আমি আসবো না আপনার কাছে। কি তোমার এত সাহস, তুমি আমাকে ছাড়তে বলছো? ছাড়বো না আমি তোমাকে। আবার কান্না করা হচ্ছে, একদম কান্না করবে না, চুপ একদম। আপনি তো খুব পচা মানুষ, আমি কান্না করছি তাও আপনি আমাকে বকছেন। আই সরি তে, এই সব আমার জন্য হয়েছে। জংকুক তের মাথায় চুমু দিয়ে বলে, আমার তে তো এত দুর্বল নয়। কোথায় গেল সেই ঝগড়া করা মেয়েটা? আমি আপনার জন্য ঝগড়া করতে পারি না, আপনি তো আমার একা স্যার নয়, আপনি তো সবার স্যার। কিন্তু আমি তো তোমার একার হাজবেন্ড। তুমি আর একদম ভয় পাবে না, আমি তোমার সঙ্গে রয়েছি। ক্রাশের মুখে এমন কথা শুনে তে তো পুরো হাতে চাপ পেয়ে গেছে। তে একা, অপরদিকে পুরো স্কুল। তাও তে একবার লড়তে গিয়েছিল, কিন্তু তাকে মেরে তার নাক মুখ ফাটিয়ে দিয়েছিল। পরে জংকুকই তার সেবা করার জন্য তাকে বাড়ি নিয়ে আসে। ও স্যার, আমি কিন্তু আর হোস্টেলে থাকবো না। সে ঠিক আছে, থেকো না, কিন্তু আমাকে স্যার বলো না, আমি তোমার হাজবেন্ড। তুমি চাইলে আমাকে ফ্রেন্ড বলতে পারো। না না বাবা, আমি কি পাগল নাকি আপনাকে ফ্রেন্ড বানাবো? কেন, কি সমস্যা? কেন আপনি কি জানেন না আপনি তো সবার ক্রাশ? আপনার জন্যই তো আমার এগুলো হচ্ছে। হ্যাঁ জানি, কিন্তু ওরা যে এতটা দূর আসবে আমি ভাবিনি। আই এম সরি তে, আই এম সো সরি। তোমাকে আর যেতে হবে না ওখানটায়। আপনি জানেন আপনি ওদের ক্রাশ? হ্যাঁ জানি। তাহলে কি আপনি এটাও জানেন যে আপনি আমার ক্রাশ? তে কি বলছো? এই সব কথা মাথায় আনবে না। যদি তোমার মুখ থেকে আমি এমন কথা আবার শুনি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। চুপ করে বসো, খাবার নিয়ে আসছি। জংকুক রুম থেকে চলে গেলে কাই আসে। তেকে মেরেছে এই খবরটা পেয়ে কাই তেকে দেখতে এসেছে। এই পুচকি মেয়ে, কেমন আছো? ভালো আছি, কিন্তু আপনি কি আঙ্কেল? আহা, আমি আঙ্কেল নই, আমি তোমার থেকে বড়, কিন্তু আমাকে তুমি মিস্টার কাই বলে ডেকো। আচ্ছা এসব ছাড়ো, তুমি ওকে কি বললে যে ও তোমাকে এত বকলো? আমি কিছু বলিনি, আপনিও বকবেন। না না বকবো না, বলো কি বললে? সত্যি বকবেন না তো? আপনাদের বিশ্বাস করা যায় না। আপনারা বলেন বকবো না, তারপরে আবার বকেন। আহাতে, তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? কি হয়েছে সেটা তো বলবে। আমি বলেছি যে উনি আমার ক্রাশ, বলতেই রেগে গেছে। কাই বুঝতে পারে জংকুক লজ্জা পেয়েছে। তে, তোমার ব্যাপারটা জটিল রয়েছে। কি করা যায় বলো তো? আমি কোনো সাহায্য করতে পারবো না। তখনই সেখানে এন্ট্রি হয় লিসার। লিসা এসেই বলে, তুমি কেমন ন্যাকামে গো? নিজেকে লুকিয়ে রেখে এখন জংকুককে টেনশন দেওয়া হচ্ছে, আবার ন্যাকামে করছো এখানে বসে বসে। এই ছোট্ট বয়সে এত বেহায়া কি করে তুমি? লিসা এবার থামো, ও একটা ছোট্ট মেয়ে। তুমি থামো কাই, এই মেয়েটার ন্যাকামি আমি বের করছি। এই মেয়ে, তোমার কি হয়েছে? আপনি কে বলুন তো? একে তো বিনা পারমিশনে আমাদের রুমে এলেন, তারপর এমন ভাষায় কথা বলছেন কেন? আমি কি করেছি আপনার? তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার সঙ্গে তর্ক করো? তুমি একটা থার্ড পারসন আমাদের মধ্যে চলে এসেছো, আবার আমার রুমে দাঁড়িয়ে আমাকেই বলছো আমি কে? এই বেহায়া মেয়ে, কান খুলে শুনে রাখো, ও শুধুমাত্র আমার। তুমি আমাদের মাঝখানে এসেছো আর মাত্র কয়েকদিনই থাকবে, আমি তোমাকে বের করে দেবো এখান থেকে। দেখুন আন্টি, আস্পর্ধাটা আপনার। আপনি আমার রুমে দাঁড়িয়ে রয়েছেন, আবার আমাকে বেহায়া বলছেন। লিসা তের গাল টিপে ধরে বলে, মুখ সামলে কথা বলবে। বেহায়া মেয়েকে বেহায়া বললে গায়ে লাগে না খুব? লিসা কি করছো? ছাড়ো বলছি ওকে। কাই তুমি সরে যাও এখান থেকে। তখনই জংকুক লিসাকে ডাকলে লিসা সেখান থেকে চলে যায়। তে বলে ওঠে, বাবা, মিস্টার কাই আঙ্কেল, ইনি কি আপনার ওয়াইফ নাকি? প্রচন্ড ডেঞ্জারাস, কি করে থাকো তুমি ওনার সঙ্গে? কাই তো প্রচন্ড খুশি হয়। সে বলে, তে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব? হ্যাঁ ও আমার ওয়াইফ, তবে হয়নি, হয়ে যাবে। তুমি জংকুকের ভালোবাসা চাও তো আমি তোমাকে দেব। আমি তোমার জন্য সবকিছু করতে পারি তে। আমি তোমার ভালোবাসাকে তোমাকেই দিয়ে দেব। তোমার জন্য আমি সব সময় রয়েছি, 24/7। যেখানে বিপদে পড়বে তুমি আমাকে বলতে পারো। ও তে, তুমি
কতটা কিউট আর কতটা ইনোসেন্ট। দেখো তোমার যা যা চাই আমি তোমাকে সব দেব। আমার নাম্বারটা রাখো, আমরা কথা বলবো। আর জঙ্কুককে তো আমি দেখে নেব। জঙ্কুক খাবার নিয়ে রুমে আসে। বাইরে থেকে কিছু সবটাই শুনেছে। জঙ্কুক রুমে আসতে কাই চলে যায়, কিন্তু যাওয়ার সময় থেকে ফ্র্যাঙ্কিস দিয়ে যায়। তেও সেম। জঙ্কুক রাগে খাবারটা টেবিলে ঠুকে বসায়। এত হেসে হেসে তোমরা কি কথা বলছিলে, যাক আমার জানার ইচ্ছাও নেই। কিন্তু ফ্র্যাঙ্কিসটি কিসের জন্য ছিল জানোতে? আমি দিন দিন তোমার অসভ্যতামিটাকে দেখছি। তুমি কেসটা ব্যাক করলে কেন? তুমি আমার ওয়াইফ, এটা মাথায় রেখো। কাই তোমাকে কি দেবে শুনি? ভালোবাসা? আমি তোমাকে সব দেব, টাকা পয়সা গয়নাগাটি সাজগোজ সব দেব, ভালোবাসাও দেব। আমি তোমাকে ছোট ভেবেছিলাম, কিন্তু তোমার তো ভালোবাসা চাই। তে একটা কথাও বলতে পারে না। জঙ্কুক বলে, তুমি অনেক বড় হয়ে গেছো তে, খাবারগুলো খেয়ে শুয়ে পড়ো, আমি আসছি। জঙ্কুক চলে গেলে তে খাবার খায়। তের জন্য একটা অন্য রুম ঠিক করা হয়েছিল, তাই সে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত্রেবেলা জঙ্কুক এসে তেকে অদ্ভুতভাবে জড়িয়ে ধরে। জঙ্কুকের হাত তের শরীরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। জঙ্কুকের ভারী শরীর তের উপর পড়তেই তে কান্না করে ফেলে। জঙ্কুক তার কপালে হামি দিয়ে বলে, আজকে আমি কোনো কথা শুনবো না। আমি তোমাকে ভালোবাসিতে, কিন্তু তুমি যা শুরু করেছো আমাকে একটা স্টেপ এগিয়ে থাকতেই হবে। আপনি আমার গায়ে এমন করে হাত দিচ্ছেন কেন? আমার অস্বস্তি হচ্ছে। কিছু হচ্ছে না, আপনি আমাকে ছাড়ুন। আপনি আপনার রুমে চলে যান। আপনি কেন এমন করছেন? আমার একদম ভালো লাগছে না। তে কান্না করে যাচ্ছে, কিন্তু জঙ্কুক কিছু শুনছে না। অনবরত তে ঠোঁটে, গালে, গলায়, পেটে চুমু দিয়ে যাচ্ছে। তের কান্নাকাটি বেশ কিছুক্ষণ চলে। তারপর জঙ্কুক তাকে গুছিয়ে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তে তুমি এই বয়সে এইসব পারবে না, কিন্তু আই এম সরি, আমার অনেক ভয় করে যদি তোমাকে ছাড়তে হয় বা তুমি আমায় ছেড়ে চলে যাও। আপনি আমাকে ছাড়ুন, আমি আপনাকে ছেড়ে চলে যাব। আপনি অনেক মজা, আপনি আমার সব দেখে নিয়েছেন। তাই আমি কি আমার জানকে ছাড়বো নাকি? জানোতে আমি অনেক ট্রাই করেছি তোমাকে জান বলার। তুমি আমার জানতে, আমার জান যেন আমাকে ছেড়ে কোথাও না যায়। এই বলে জঙ্কুক বাচ্চাদের মতো তেকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। তে জঙ্কুকের মুখে হাত রেখে বলে, আপনাকে অনেক ভালো লাগছে। আমাকে কাই থেকেও ভালো লাগছে। কাই আঙ্কেলও ভালো, আপনার থেকে ভালো। আপনি তো একটা পচা মানুষ। কাই আঙ্কেল? হ্যাঁ, উনি অনেক ভালো, আপনার থেকে ভালো। আপনি তো ওনাকে ভুল বুঝলেন আর আমাকে এত কষ্ট দিলেন। আমার সারা শরীর ব্যথা করছে, আমি কি করব? আমার কান্না করতে ইচ্ছে করছে। কান্না করো না প্লিজ, তুমি দাঁড়াও, আমি কিছু করছি। এই বলে জঙ্কুক ওষুধ আনতে চলে যায়। তখনই জঙ্কুকের ফোনে কায়ের কল আসে। তে কল রিসিভ করে বলে, কাই আঙ্কেল, জঙ্কুক স্যার আমার সঙ্গে কি করেছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? জঙ্কুক কি করেছে? আমার ব্যথা করছে। ও তোমাকে মেরেছে? কোথায় ও? আমি কি ওখানে আসবো? হ্যাঁ, আপনি আসুন, ওনাকে একটুখানি বকুন। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। কার কলতে? কাই আঙ্কেলের। কায়ের কল? আচ্ছা আমাকে দাও। হ্যালো, চুপ কর শালা। হ্যালো বলছে। ওইটুখানি মেয়েটাকে মারতে ভালো লাগছে? আমি ওকে মারিনি, আমার কথাটা শোন। তুই ফোনটা রাখ, তে মিথ্যা কথা বলছে বুঝি? এই বলে কাই কলটা কেটে দিয়ে জঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সঙ্গে সে লিসাকেও নিয়ে নেয়, এটা দেখানোর জন্য যে জঙ্কুক কতটা অমানবিক। তার সঙ্গে জঙ্কুকের বিয়ে না হয়ে কতটা ভালো হয়েছে। কাই ভালো করেই জানে তে অনেক দুষ্টু। সে নিশ্চয়ই দুষ্টুমি করেছে, তাই জঙ্কুক তাকে মেরেছে। কাই নিজের লাভ লাইফ সেট করার জন্য লিসাকে নিয়ে আসে। অন্যদিকে জঙ্কুক তেকে একটা ওষুধ খাইয়ে দিয়ে বলে, আই এম সরি তে, আমি তোমার সঙ্গে জীবনেও আর এমন কিছু করব না। না, এমন কেন? না মানে? না মানে হ্যাঁ, আমি একটু ছোট, কিন্তু আমি সব জানি। আপনাকে আমি ভালোবাসি। আপনি তো আমার ক্রাশ বালা লাভ। তে আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি আমার লক্ষ্মী বউ। আমাকে তোমার কাছে থাকতে দাও। তোমাকে অনেক ভালোবাসবো, অনেক আদর করব। মনে হচ্ছে আমার একটা রাতও তোমাকে ছাড়া কাটবে না। তোমার সঙ্গে থাকতে দাও প্লিজ। হ্যাঁ থাকুন, কিন্তু আমার জামাগুলো দিন। এমন করে না, বলো জান আমার জামাগুলো দাও। না, তাহলে আমি জামা দেবো না কিন্তু। আচ্ছা আমার জামাগুলো দাও। জানটাকে বলবে, আচ্ছা জান আমার জামাগুলো দাও। জামা পরতে হবে না তে। এই বলে জঙ্কুক থেকে জড়িয়ে ধরে। ছাড়ুন না, জামা পরলে কি সমস্যা? জামা পরলে আমি তোমাকে ছুঁতে পারবো না, তাই তুমি জামা পরবে না। ওকে মাই লাভ, আপনার লাভের চক্করে আমি জামা পরবো না। জঙ্কুক থেকে খুবই ডিপভাবে কিস করছিল। বেচারি তে দম নিতেও পারছিল না। তখনই সেখানে লিজা আর কাই চলে আসে। কাই তেকুককে একটা অস্বস্তিকর পরিবেশে দেখে বলে, আচ্ছা তো এই ব্যাপার। লিসা তুমি চলো আমার সঙ্গে। তোরা এখন এখানে? হ্যাঁ, দরজা খোলা ছিল তাই এলাম, নাহলে তো জানতেই পারতাম না যে তোমরা এখানে কি করে বেড়াচ্ছ। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসতাম জঙ্কুক, এখন আমি তোমাকে ঘৃণা করি। জঙ্কুক আর তে প্রচন্ড এম্বারেস হয়। ভাগ্যিস একটা পাতলা কম্বল ছিল, তাই বাঁচোয়া। কাই বেশ একটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নিচে আয়, কথা আছে। লিসা তুমি কান্না করো না প্লিজ। তুমি কার জন্য কাঁদবে যে তোমাকে কখনো ভালোই বাসেনি? লিসা তুমি কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমি কেমন করে থাকবো? কেন, তোমার আবার কি সমস্যা? ভালোবাসি তোমাকে, তুমি কান্না করলে আমার অনেক কষ্ট লাগে। সারা জীবন আমি তোমায় কত ভালোবাসলাম, কিন্তু তুমি আমায় পাত্তাও দিলে না।
ভুল করেছি তো, আমি জেনে বুঝে সারা জীবন ভুল সিদ্ধান্ত নিয়ে এসেছি, তাই আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। তাহলে বিয়ে করবে না, সারা জীবন একাই থাকবে? আমার লাইফে আর কিচ্ছু নেই, বাবা মা যাকে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করে নেব, সে যেমনই হোক। তখনই সেখানে তেকুক আসে। তুমি ঠিক আছো তো? না, আমি মোটেও ভালো নেই জঙ্কুক, আর তোকেও বলি তুই কি বলতো, আই এম সরি, আসলে আমি তোর উপর রাগ করেছিলাম, তোদের কথাগুলোকে আমি ভুল ভেবেছিলাম। আরে কোনো সমস্যা নেই, ক্যারি অন ব্রাদার। তবে মাথায় রাখিস তে বাচ্চা মেয়ে। কাই আঙ্কেল তুমি কি বলছো? অল দ্য বেস্ট। কি? দূর হয় এখান থেকে, তে বাচ্চা আমি জানি। এরপর বেশ কিছুক্ষণ সিন ক্রিয়েট হওয়ার পর কাই আর লিসা সেখান থেকে চলে যায়। জঙ্কুক থেকে কোলে নিয়ে রুমে আসে। জান তাড়াতাড়ি জামা খোলো। আবার কেন? আমার ইচ্ছে করছে তাই। না আমি পারবো না। কোনো সমস্যা নেই। এই বলে জঙ্কুক নিজে হাতেই তের সমস্ত জামা কাপড় খুলে দেয়। তে বাধা দেয়, কিন্তু জঙ্কুক তাকে আনড্রেস করে তের শরীরের বিভিন্ন জায়গায় টাচ করছিল। তখন তে বলে ওঠে, আপনি জানেন না আমি তো একটা বাচ্চা। জানি তো, তাই তো ছোট্ট ছোট্ট চুমু দিয়ে ভরিয়ে দেব। আজকে আমি আমার জানকে অনেক ভালোবাসবো, তাহলে আমিও বারণ করবো না। ইস, যে যাকে ইচ্ছা ভালোবাসুক, আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করো আমি লিখেছি পুরোটা, কিন্তু বলতে পারছি না, আমার প্রচন্ড লজ্জা করে।